প্রিয় দর্শক, ঢাকায় সিনেমা শীর্ষতারকা শাকিব খানের প্রিন্স ওয়ান্স আপন টাইম ইন ঢাকা এই সিনেমা মুক্তি পেয়েছে ঈদের দিন থেকে শাকিব খানের সিনেমা দেখার জন্য হলমুখী হয়েছেন হাজারো লাখো ভক্তরা। এমনকি তার সিনেমা দেখার জন্য অনেকেই টিকিট পাচ্ছে, অনেকে টিকিট পাচ্ছে না, অনেকে ভালো রিভিউ দিচ্ছে, অনেকে খারাপ রিভিউ দিচ্ছে। হ্যাঁ, এটাই থাকবে, কিন্তু আমার কথা হচ্ছে অনেকটি সিনেমা হলে এই সিনেমাটি চালাতে পারে না, কিছু সার্ভারের সমস্যার কারণে জটিলতা ছিল, এর জন্যই। কিন্তু এটা নিয়ে এত সমালোচনা করার তো কোনো কথা না ভাই। আর অনেকেই বলছে এই সিনেমাটির বিএফএক্স ভালো না, কালার গ্রেডিং ভালো না, এই ভালো না, সেই ভালো না, গল্পটাই ভালো না। কিন্তু একজনকে প্রশ্ন করেছে একজন ইউটিউবার, বলেছে আপনি শাকিব খানের প্রিন্স সিনেমায় 10-এ কত দিবেন? সে প্রথম বলেছে এই সিনেমাটি ভালো হয় নাই, কিন্তু 10-এ আবার রেটিং দিচ্ছে 10-এর 6। তাহলে এই সিনেমাটি খারাপ হইলো কিভাবে ভাই? কারণ অনেকেই কিন্তু এই প্রসঙ্গে বুঝে না বুঝে অনেকেই রিভিউ দিচ্ছে, বা অনেক হ্যাটার্স তো আছে। শাকিব খানের শত্রুর সংখ্যা বিশাল আকারের, কিন্তু এটা শাকিব খানের যতই ভালো করুক না কেন একটা চক্র লেগেই থাকবে। যেমন আমাদের পরিচালক ইকবাল ভাই কিন্তু শাকিব খানের যতই ভালো করুক না কেন তার কাছে কখনো ভালো দেখায় না, কিন্তু ভাই খারাপ রিভিউ দিয়েই যাবে। সো আমার কথা হচ্ছে, এই যে আপনারা বলেছিলেন শাকিব খানের সিনেমা দেখতে হলে যাচ্ছে না দর্শক, অনেকে খারাপ বলছে, এই দেখেন আজকের শো, আপনারা দেখেন আজকের শো দেখেন, শাকিব খানের সিনেমা দেখতে মানে হলে দর্শক প্রথম শোতে মানে একদম তামাবিল করে ফেলেছে। হলমুখী দর্শক কিভাবে হয়েছে আপনারা দেখেন। একটু মাথায় রাখবেন ভাই, একজনকে এত নিচু করা যাবে না, কারণ আল্লাহ তাআলা যাকে উপরে তুলে আমরা সারা বিশ্বের মানুষও যদি পা ধরে টানি নামাতে পারবেন না, শাকিব খানকে আর নামাতে পারবে না। শাকিব খান কিন্তু গ্রো করছে, ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা উপহার দিচ্ছে, কিন্তু আপনারা যা শুরু করেছেন এটা আসলে কাম্য না। এটা একজন বাংলাদেশের নাগরিক হয়ে বাংলা সিনেমাকে ভালো যদি বেসে থাকেন তাহলে এই ধরনের কাজ আপনারা কখনো করতেন না। সো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এমনকি এই চ্যানেলে নতুন হলে শাকিব খানের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব, এমনকি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমি শাওন মিয়ার পাশেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।